গুড মর্নিং বন্ধুরা, দ্য ড্রিমস ফ্যামিলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যে খুব একটা আনন্দের দিন, কী বলবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দিও, নোটিফিকেশন প্রথমে পেয়ে যাবে। সবজি মার্কেটে যাব, দেখো আজকে কে আসছে আমার বাড়িতে। তা তোমাদেরকে দেখাবো করে আসছে। শুধু সামনে থেকে তো ভিডিও করা যাবে না, কারণ সবাই তো পছন্দ করে না। যেটুকুনি তোমাদেরকে দেখাতে পারি আর কি, দূর থেকে যাবো সেটুকুনি দেখানোর চেষ্টা করব। বাজার থেকে কি নেই না নেই সব কিছু তোমাদেরকে বলবো। যাই শেয়ার করতে পারবো, দেখাতে পারবো না, কারণ বাজার থেকে আছে, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 9টা বাজতে বলবো। কারণ তারা কিছু শেয়ার করতে পারবো কিনা ঠিক নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। কিছু করে বাজার করতে সময় লাগবে, প্রায় 9টা বাজতে করে তারপরে বাজার করব। বাজার করে বাড়ি গিয়ে আমার বাসি কাজ কোনো কিছুই হয়, বাসি কাজ কিছু করে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু মুছতে হবে, কিছু করতে হবে। তাই ঠাকুর দেওয়া এখনো স্টার্ট করিনি, কারণ গোছানোই হয়নি, কোনো কাজই করছে না, যেন এখনো ঠাকুর দেওয়া হয়নি, এত কিছু শুরু করিনি। কি রান্না করবো সেটা বাজারে করে সব কুটা বাছা সব এক হাতে করতে হবে, চিন্তা করতে ধরে ধরে। আর যে আসছে অনেক দিন হয়ে গেছে, খুব ভালোবাসে, মাছে তাকে আমার বাড়িতে ডাকিনি, এখন এই প্রথমবার ডাকলাম। সব শেয়ার করবো এখন কি আসছে আমাদের বাড়িতে, তারপরে তোমাদের সঙ্গে। আজকের দিনটা তো মনে হচ্ছে খুব আনন্দেই কাটবে। তো চলো কি করি না করি, এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন তাড়াতাড়ি করে ঘর দর পরিষ্কার করছি, সব সোফা টোফাগুলো ঝেড়ে নিচ্ছি, সোফা টোফাগুলো ঝেড়ে টেড়ে নিয়ে, কারণ এই যে বাবা মেয়ে এমনভাবে বসে না, সব উল্টোপাল্টা করে দেয়, একদম সব উল্টোপাল্টা করে ফেলে। সব এখন সব ঝাড়তে হবে চারদিকে ঝেড়ে টেড়ে, কারণ হাওয়ায় এত ধুলোবালি আসে, কোথার থেকে আসে কে জানে। দরজা জানলা সব বন্ধই রাখি, তাও ধুলোবালি সব চলে আসে। সব এগুলো এখন ঝাড়তে হবে, ঝেড়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু টাড়ু দিতে হবে। ঝাড়ু টাড়ু দিয়ে সব কোটা বাছা করে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখন এই যে তাড়াতাড়ি করে এখন সোফাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। যে কিছু কাপড় চোপড় আছে সোফাটার উপরে, সেইগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো। এখন আপাতত একটু সাইড করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করব। দেখো চারদিকে এমনভাবে ওরা বসে না, কি বলবো, বললেও শুনে না, এত বকা দিই তাও এইভাবে এত নোংরা করে রাখে। কারণ এই সোফা পরিষ্কার হয়ে গেছে, এখন বিছানা টেছানাগুলো সব আগে ঝেড়ে নিয়েছি, সেগুলো তোমাদের দেখায়নি। এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে এইদিকে সোফাটাকে ঝাড়ু দিতে এসেছি, এটা ভুলেই গেছিলাম, তাই আবার আসলাম এই দিকটাতে, এই সোফাটাতে ঝাড়ু দিতে। এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। কী করব, একা হাতে কাজ। এই যে বর এখন মোবাইল খুঁজতে বসছে, এখন তাড়াতাড়ি করে আমি ঝাড়ু দিই। এখন আমি আর মোবাইল টোবাইল কোনো কিছু দেখতে পারবো না, কারণ নিজের জিনিস নিজেই খুঁজে নেব। আমি আর কত করবো, এক হাতে সব কিছু করতে করতে আমি পাগল হয়ে গেছি। আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর তাড়াতাড়ি করে কোটা বাছা করতে হবে। অনেক কাছে কী রান্না করব চিন্তা করছি। এনেছি তো সেই রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর কি এনেছি, শোল মাছ। ওগুলো তো আর রান্না করবো না, ওগুলো কোটা বাছা করা আমার এখন সময় নেই। চিংড়ি মাছ এখন বাছা এখন খুব মুশকিল, এর ভিতর থেকে কালো কালো এগুলো বের করতে টাইম লাগে। আমি বাজার থেকে পরিষ্কার করে আনি না, ওরা তো পুরো স্কিনটাকে ছুলে ফেলে দেয়, ওই জন্য আনি না ঘরে, এখন এইসব সময় নেই। রুই মাছটাকেই করবো, দেখি কী করে তাড়াতাড়ি করে এখন ঝাড়ু দেওয়া শেষ হোক। একা সংসারের ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা। একজন কেউ হেল্পার থাকলে এতটা কষ্ট হয় না, একা একা সব কিছু করতে হয়, সব পরিষ্কার করা, সব ঝাড়া পোছা সমস্ত কিছু এক হাতে করি। এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি, কুটে বেটে নিয়েছি, সেগুলো তোমাদেরকে আর দেখাইনি। এখন আগে প্রথমে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে করব, আর মাথাটাকে ভেজে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। আর একটু পরে পরে
ঘড়িটার দিকে তাকিয়ে দেখছি রান্নাঘরেও আমি ঘড়ি লাগিয়ে রেখেছি, কারণ টাইম না দেখলে ওই যে বারবার ঘুরে ঘুরে আমি ঘড়িটা দেখে নিচ্ছি টাইম কত হচ্ছে, কারণ ওর 12টার দিকে আসবে, 12টার সময় খায়, ওই জন্য তাড়াহুড়ো করছি আর কি। তোমাদেরকে সম্পূর্ণ রান্না দেখাতে পারছি না আজকে, তাড়াহুড়োর মধ্যে আছি, তাড়াতাড়ি করে রান্না সারি। ডালটা হয়ে গেছে, এখন মাছের কালিয়াটা করছি, কালিয়াটা করে তারপরে আবার মাছের তেলের বড়া করব, করলা ভাজা করব, আমের চাটনি করব। এগুলো তাড়াহুড়ো করছি, বর দিতে একটু সাহায্য করে দিচ্ছে, নাহলে আর পারছি না, আমি একা হাতে এত কিছু করতে আর পারছি না। সব জোগাড় করে নিয়েছি, তোমাদের পাশের থেকে একটু হেল্প করে দিচ্ছে, তাই পাশে দাঁড়িয়ে আছে। এখন তাড়াতাড়ি করে রান্নাটা সারা হয়ে গেলে আছি, তার ওরা আসার আগে মনে হয় স্নানটা করা হবে না, ওরা চলেই আসবে, সময় হয়েই আসছে, প্রায় 11:30 বেজে গেছে। এখন রান্না কোনো রকমের তাড়াতাড়ি করে শেষ করি। ওই যে রান্না শেষ করে আমি স্নান করতে যাব, সেই মুহূর্তে ওরা এসছে, এই যে আমার বরের সাথে বসে গল্প করছে, অনেক কিছু গল্প করছে। সেই আমার বড়টার সম্বন্ধে বলছে, বড়টাকে তো ভীষণই ভালোবাসে, ভীষণই ভালোবাসে। ওরা এই কাজের কথা বলছে আর কি, পড়াশোনার ব্যাপারে, এইসবের ব্যাপারে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসছে, মেয়ে আমেরিকায় পড়াশোনা করতে গেছে, হ্যাঁ একাই থাকে এখন। মেয়ে আগে বিটেক করেছে সে থেকে, কেরালা থেকে, এবারে 2 বছরের মতো মনে হয় চাকরি করলো হায়দ্রাবাদে, করে এখন আমেরিকায় MS পড়তে গেছে। দিদিমণি খুবই ভালো, দিদিমণি অঙ্ক, আমার মেয়ের অঙ্কের দিদিমণি অঙ্ক করায় আর গানও শেখায় আমার মেয়েকে, খুবই ভালো। আমার বড়ের সাথে গল্পে, বর তো মানুষ পেলেই হলো, গল্পে এত মশগুল। আজকের দিনটা এত আনন্দ কি বলবো, কেউ আসলে ভীষণই ভালো লাগে, তাই খুবই ভালো কাটছে। আমি এদিকে তো গল্প করছে, আমি এদিকে স্নান করতে চলে গেছি, সেই সময় মেয়ে আমার ভিডিও করেছে, এটা আমি ছিলাম না এই সময়, তাই পরে ভয়েস দিচ্ছি আর কি। ওরা কী গল্প করেছে সেটা আমি শুনতে পাইনি, ক্লিয়ার মেয়ের দূর থেকে ভিডিও করেছে, কারণ সবাই তো আর পছন্দ করে না ভিডিও করা, সেই জন্য দূরের থেকে ভিডিও করেছে। স্নান টান করে চলে এসেছি, এখন দেখি কিছু খেতে দেই, মানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, সেই কোল্ড ড্রিঙ্কসটা দিলাম খেতে, দিয়ে এখন দেখি একটু পরে খাওয়াটা দিয়ে দিব, কারণ ওনার হাজব্যান্ড 12টার থেকে 1টার মধ্যে খাওয়া খেয়ে নেয়, তারপরে আর খায় না, সেই জন্য ওই ভীষণ টাইম মেনটেন করে চলে আর কি। আমার বরের তো কথাই শেষ হচ্ছে না, এত গল্প করছে, কী করবে। কী যে গল্প করছে ওরা, ওদের গল্পই শেষ হচ্ছে না। দিয়ে বলছি যে চলো খেতে দিয়ে দিই, এত গল্প করছে, হাত পা নেড়ে গল্প শেষ নেই। দিদিমণি তো বড়টার প্রশংসা একদম পঞ্চমুখ করে দিয়েছে, একদম এত প্রশংসা। বড়টাকে যেই থেকে সেই ভালোবাসে, মানে ভীষণ মানুষের সাথে মানে এক নিমেষে মানুষের সঙ্গে মিশে যায়, মানুষের সাথে মিশতে ওর এক ফোঁটা সময় লাগে না। এখন আমার এছাড়া ওই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, 4 জনকে দিয়েছি, আমার বরকেও দিয়েছি, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি। ওরা বারবার আমাকে বলছিল আমার একসাথে বসে যাও, কিন্তু একসাথে বসলে দেওয়া থাওয়া একটু অসুবিধা হয়ে যায়, যে না তোমরা খাও, পরে আমি খাচ্ছি। তো ওরা খাচ্ছে, আমি অন্য রুম থেকে ভিডিওটা করেছি। এখন দিদিমণি গল্প করছিল, ওই সোনার দাম বলছিলাম যে 72,000 টাকা হয়ে গেছে, ওকে সোনার দরকার নেই, সোনা দিয়ে কী করবো, ওই লকারে রাখতে গেলেও অতগুলো টাকা লাগবে, এইগুলোই গল্প করছিল আমার সাথে বসে। এই খাওয়া দাওয়ার পরে গল্প গল্প করতে পরে যে মেয়ে ওদিক দিয়ে পড়া নিয়ে বসেছিল, তো ওনারা চলে গেল, যাওয়াটাও তোমাদের দেখাতে পারিনি।
শিফট করেছি, সেখানে ইনভাইট করেছিলাম আসার জন্য। মেয়ের রেজাল্টও বেরিয়ে গেছে, মেয়ে এবার ক্লাস 9-এ উঠে গেল, তাই দিদিমণিকে উনি খুব ভালো অঙ্ক করান, আবার মেয়ের মিউজিক টিচারও, উনি গান শেখান, উনি ম্যাথ করান, তাই ওনাকে নিমন্ত্রণ করেছিলাম। এটাই সারপ্রাইজ ছিল যে আজকে কে আসছে আমাদের বাড়িতে। তো ওনারা বেছে বেছে রান্না তোমাদেরকে শেয়ার করতে পারিনি, রান্না তোমাদেরকে দেখাইনি। আর এই রুই মাছের কালিয়া করেছিলাম, আর মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়িঘণ্ট, আমের চাটনি, মাছের তেলের বড়া, তারপরে করলা ভাজা, মিষ্টি, দই, এগুলোই করেছিলাম। সেই গেলাম, মেয়েকে স্কুলে ছাড়লাম, ছেড়ে সেই আবার দুধ নিলাম, দুধ নিয়ে বাজারে আসলাম। বাজার থেকে আজকে অনেক রকম মাছ পেয়েছি, রুই মাছ নিয়েছি, তারপরে ইলিশ মাছ, শোল মাছ, চিংড়ি মাছ। তা এত কিছু চিংড়ি মাছটা গোটা বাছা করার সময় ছিল না, তাড়াহুড়া করে কেটে বেছে রুই মাছটা কেটেই এনেছি। তো পরিষ্কার তো করতে হয়, ওরা তো পরিষ্কার করে কাটে না, না পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে পেয়ে তাড়াতাড়ি করে রান্না করলাম। ওনারা 12টার সময় চলে এসছে, বলেছিল 12টার সময়, দৌড়ে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু দিয়ে তোমাদের দেখালাম, যে দুধ নিয়ে এসে ঘরটা ঝাড়ু করে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে রান্না করলাম। 12টার মধ্যে রান্না করে দিচ্ছিল, ওনারা গিয়ে ঢুকলো, তারপরে গিয়ে স্নান করতে গেলাম। ওনাদেরকে সামনাসামনি তোমাদেরকে দেখাতে পারিনি, দূর থেকে ভিডিও করেছি, কারণ সবাই তো ভিডিওতে আসতে চায় না, না পছন্দ করে না, সেই জন্য ওনাদেরকে আমি সামনের থেকেই করিনি, দূর থেকে যা ভিডিও করেছি যেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালোই কাটলো। কেউ আসলে এরকম খুব ভালো লাগে, কিছুটা সময়ও কেটে যায় গল্প গুজব করে করে, খুবই ভালো লাগলো। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, আসছি কোনো নতুন কন্টেন্ট নিয়ে। এখন তো রেগুলার ভিডিও দিতে পারছি না, লং ভিডিও দিতে পারছি না, মানে সময় কুলাতে পারছি না, জিনিস গোছাতে জিনিস গোছানো শেষ হয়নি এখনও প্রচুর বাকি আছে। আর শরীরটা ভীষণ খারাপ করে যায় এই সারাদিন এভাবে কাজ করতে করতে। কালকে তো সেই সকাল 6টার থেকে বিকেল 6টা পর্যন্ত কন্টিনিউ কাজ করে গেছি, ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি, কালকে পরিষ্কার করে শেষ করলাম। মানে সমস্ত কিছু এনে ভেবে ফেলে রেখেছিলাম, কী করবো, কত দিকে দৌড়াবো, তার দিকে দৌড়াতে হয়, পারি না। তো অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আসছি কোনো নতুন কন্টেন্ট নিয়ে। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।